আবু জাহিল বলে নবীকে কি আছে মোর হাতে, জোরে বলো সুবহানাল্লাহ। আবু জাহিল বলে নবীকে কি আছে মোর হাতে, কেন যদি পারো বলতে, যদি পারো ঈমান নিয়ে আসবো, যদি পারো বলতে। তাকান হাতের পাথর হাতের পাথর পড়ে কলেমা, জোরে বলেন আরেকবার জোরে বলেন। হাতের পাথর পড়ে কলেমা হয়ে নাবির দিওয়ানা, জানের নাবির মারতাবা যারে না। সারা রাত্রি দাঁড়িয়ে আছে, সারা রাত দাঁড়িয়ে থাকবে। উনি বলতেছেন আল্লাহ গো, নবীকে দেখতে হলে কখন দেখতে পাবো? নবী দেখার জন্য ব্যাকুল আমি হয়ে গেলাম, মনটা বড় খারাপ, নবীজির দেখা পাচ্ছে না বলে। হযরতে হাফসে বেলাল সারা রাত দাঁড়িয়ে থাকলো ভাই। সারা রাতের পরে এবার বাবা হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানো পায়ের আওয়াজ বেরিয়ে গেল। এবার কি হলো? হযরতে বেলাল বলছেন কেটা যেন পায়ের আওয়াজ দিচ্ছে। ইস, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, কেমন কেমন লাগছে না? চোখ আছে, মুখ আছে, দাঁত নাই, পুরো ফোগলা জামাই। হ্যাঁ বলবে না? কান আছে, চোখ আছে, যদি দেখতে না তাহলে কান আছে বলবে না? এই জন্য 300 টাকা পুজিয়ে দেন, একটা ফুল দোয়া বাবা নিয়ে যান। এবার সারা রাত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকার পরে এবার বাবা ভিতর থেকে এবার যেন আওয়াজ বেরিয়ে যাচ্ছে। হযরতে বেলাল আলকামাকে বললেন, আলকামা গো, আলকামা শোনো রে, এবার কার পাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে? রাত্রি বেলাতে দিয়ালের কান আছে। এবার বাবা আস্তে আস্তে করে চলে আসছেন। ওটা কে গো? ওটা হলো আমাদের দয়ার নবী মুস্তাফা। আর কিছুক্ষণ পরে দেখা হয়ে যাবে বেলালের সঙ্গে। সবাই নেকরাও এবার বাবা হযরতে বেলাল আস্তে করে দরজায় যেন বাড়ি মারলেন। দরজা বাপ, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দিল। এবার বাবা কত সুন্দর মৌসুম, কত সুন্দর আবহাওয়া বইতে আরম্ভ করলেন। বেলাল দেখতেছেন নবীকে, আর আমার নবী দেখেন বেলালকে। আরে চম 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 বিজলি কেন চমকায় রে, জোরে বলে, আরেকবার জোরে বলে ভাই। এই গজল খারাপ পড়বো, একটা ভাই না 2 বস্তা সিমেন্ট নাই ভাই। এই গজলটা খুব মজার গজল ভাই, কবি কাজী নজরুল ইসলামের লেখা। একটা দাদা নাই যে 2 বস্তা সিমেন্ট আল্লাহর জন্য দিতে পারেন, আল্লাহর ঘরে, আল্লাহর বান্দা নাই ভাই। এটা তাড়াতাড়ি চলে আসো। ওরে চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। দিতে পারে তোর এমনি মুখ্যমন্ত্রী হয়েছে নাকি? আরো হবে ওরা মুখ্যমন্ত্রী, এদের পাওয়ার বেশি। ডাল সাজাবেন তোদের পাওয়ার বেশি, মেলায় যাবেন তোদের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। যেখানে যাবেন ব্যাংকে যাবেন তাও মেয়ের লাইন বেশি, রেশনে যাবেন তাও মেয়েদের বেশি। আরে চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। আমি না বিবির খুশির সীমা নাই, খুশির সীমা নাই। পূর্ণিমার চাঁদ যেন কোলে ফিরে পাই, কোলে ফিরে পাই। দলে দলে হারিস তারা, দলে দলে হারিস তারা, সল্লে আলা গায় রে, পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই।
নবীজি বেলালকে দেখছেন, নবী সব জানছেন আজ কি হবে কাল কি হবে, কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে নবী জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গায়েব বাতানে বলা কে? আহা, সব ছাত্র স্টুডেন্ট। সুবহানাল্লাহ। এরা ছাত্র তো মাস্টারকে টেক্কা দিয়ে দিল গো। সুবহানাল্লাহ। বলছে আমরা ভবিষ্যৎ, ঠিক কি না? স্টুডেন্ট হচ্ছে দেশের ভবিষ্যৎ। আল্লাহ কাউকে মাস্টার, কাকে ডাক্তার, কাকে প্রফেসর, কাকে ব্যারিস্টার, কাকে লয়ার। আল্লাহ তুমি সকলের মনের বাসনা পূর্ণ করে দিও। 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়ে দেখো মুরগার ডিম, মুরগি আছে মানে আমি স্টেজে একটু কম শুনি, আবার নেমে গেলে ঠিক। ডিমও দিয়েছে মুরগিও দিয়েছে, মানে মুরগির সাথে ডিম ফ্রি, কলকাতার সাথে যেমন বিরাজ ফ্রি, তাই কি না? সুবহানাল্লাহ। যখন জীবনের সাথে গজল ফ্রি, তো বাবা মুরগির সাথে ডিম ফ্রি। নাম দিয়েছে সুলতান। আহা, এই সুলতানের রাজা হচ্ছে আমার হিন্দের রাজা খাজা মঈনুদ্দিন। জোরে বলুন। এখানে আমার সিরাজউদ্দিন আখিয়া পাকের চরণ ধুলি আপনার মালদা গর্ব তো গর্বী হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে মালদা যদি চিনতে হয় তোমার পিরানে পীরের জন্য মালদা চারি বিশ্বে আপনার প্রচার হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না বা কেন? আপনারা নেগাহে কারাম পাবেন। আচ্ছা পিরানে পীর সবাই যায় না? সবাই যায়। আমার মনে বলে চল চল চল, বলবো বলবো সুবহানাল্লাহ। আমার মনে বলে চল চল পিরানে পীর দরবার ঘুরে আসি রে। আমার মনে বলে চল পাহাতর চাবুড়ি দাতার দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর চাপড়ি যায় না? যাই যাই। পোল্ট্রি বিক্রি করে এমন দিন নজর বিক্রি হবে না। ডাকেন সুবহানাল্লাহ। পোল্ট্রি বলি কথা নাই গো। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি চলে এসো। আমার মনে বলে চ চ চ পাথর চাবুড়ি দাতার দরবারে। আমার মনে বলে চল পাথর চাবুড়ি দাতার দরবারে। যাব যাব মনে করি, যাব যাব মনে করি, যেতে দেয় না কয়জন দাতা তোমারি দরবারে। দাতা সাধনার বহলে, দাতা সাধনার বহলে বসা মাছি না বসে দাতার পাকে মাজারে। জোরে বল দাতা। ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হলো ঘোর, কবরেতে গেলে খেলা আর হবে না ভোর। মাছ খাও গোস্ত খাও হজম হয়ে যাবে, আল্লাহর ঘরে মসজিদে দিলে মাগো কবরেতে পাবে। এই পাড়াতে হাবুডুবু, এই পাড়াতে পান, এই পাড়াতে হাবুডুবু, এই পাড়াতে পান। আর ডিম বিচার টাকা গুলা মা বোনেরা আন। আর মাইক্রোফোনে দোয়া করছে মিজানুর রহমান। কার মাথার মুকুল ভালো হয় না, দুনিয়া ভালো হয় না না। এদের এমন দোয়া করবে উকুন থাকবে না, আর আপনার মাথাকে বিরক্ত করবে না। একটা করে সিমেন্টের বড়ি, সিমেন্টের বস্তা পুজিয়ে দিবে। এবার বাবা হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার জিজ্ঞাসা করে, বাবা মানান্তা কে তুমি? নবী আমার সব জানে, কেন না আল্লাহর কোরআন বলেছে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নবী গো আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী সব জ্ঞানে জ্ঞানান্বিত আপনাকে করেছি। জ্ঞানী জ্ঞানী নবী মুস্তাফা, ডাক্তারে ডাক্তার নবী মুস্তাফা, প্রফেসরে প্রফেসর নবী মুস্তাফা, আপনার বক্তার বক্তা নবী মুস্তাফা। খুদ আল্লাহ বলেন এটা আমারও নবী মুস্তাফা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর মহব্বত বাবা ভিতরে রাখতে হবে, তাহলে কিন্তু ঈমানদার হওয়া যাবে। নবীর মহব্বত বিহীন ঈমানদার হতে পারবে? জোরে বলো পারবে না। বাবারা ভাইরা আমার দোস্তরা, এবার বাবা নবী আমার বেলালকে বললেন মানান্তাকে তুমি? উনি বললেন আনা বেলাল। জোরে বলে আমি হইলাম হযরতে বেলাল। নবীর নামে না এত দেখতে সুন্দর ইউসুফ নবী ছিল। আমার ভাইয়েরা গো, মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটেছিল। দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে, আর বকিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা তারে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করছে মেরামত। জোরে বলি মারহাবা। ভাইজান হযরতে বেলাল বলছেন আমি হলাম বেলাল,
বেলাল তুমি এখানে কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলকামা বাবার নামে দোয়া করতে বলেছে। আল্লাহ, দুনিয়াতে সবার হলে সব পাওয়া যায় রে মা, কিন্তু মা আব্বা চলে গেলে ওদের মতো রতন খুঁজে পাওয়া যায় না। আমার দোস্ত বুজুর্গ, এবার বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বারস্থ হয়েছে নবী গো, আপনার দ্বারে যারা আছে তারা খালি ঘুরে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলো, নবী আমার জানছেন তবু জিজ্ঞাসা করছেন কেন আসলা? বলো বলো বললো ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার কাছে নিকটতম হলে আমার বন্ধু আলকামাকে আপনি যেভাবে কলেমা পড়িয়েছেন ওইভাবে আমাকে কলেমা শরীফ পড়াইয়া মুসলমান কইরা নেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান করে নেন। নবী আমার দুই চোখের পানি টস 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 করে ঝরতে লাগলো, চোখের অশ্রু মুবারক যেন ঝরতে লাগলো। হযরত আলকামা চলে আসলেন, বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী গো, ওগো পয়গম্বরে আযম গো, হুজুর গো, আমার বন্ধু বেলাল আপনাকে কোনো কষ্ট দিয়েছে নাকি? আপনি বেলালের ব্যবহারে কোনো আঘাত পেলেন নাকি? নবী বলে আলকামা, আমি এই জন্য কাঁদি রে, এই জন্য চোখের পানি ঝরাই রে, কেননা আজকে বেলাল যদি কলেমা পড়ে বাড়ি চলে যায়, মালিকের বাড়িতে চলে যায়, উমাইয়ার বাড়িতে চলে যায়, তাহলে উমাইয়া তাকে বড় টর্চারিং করবে, বড় অত্যাচার করবে, বড় ক্ষতি করবে। বেলাল বলেছিলেন নবী গো, আপনার প্রেমে এতটা আমি মজে গেছি, আপনার প্রেমে এতটা পাগল হয়ে গেছি নবী গো, আমি আমার জান টাকা কালিল, প্রাণ টাকা কালিল, আপনার মহব্বত কারো কাছে বিক্রয় হতে দেব না। হুজুর, তাহলে আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করুন। নবী আমার বলছেন বেলাল, একবার ভাবনা চিন্তা করো, যে কোনো সিদ্ধান্ত নিতে হলে সমাজকে জানাতে হয়, তাই কি না? এই জালসাটা হলো একাই হয়নি, 10 জন 5 জন 20 জন মিলে একটা জালসা হলো। বন্ধুরা আমার ভাইয়েরা, হযরতে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভাবাও হয়ে গেছে, আমার চিন্তা হয়ে গেছে, চাঁদেরও দাগ আছে, নবী গো আপনাতে কোনো দাগ না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কথা। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কথা। জোরে সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রোজায়। ও গো শামসুল সাহেব জোড়া হয়ে গেছে মাশাআল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। হাবসে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রিয় নবী গো, এবার আমাকে কলেমা শরীফ পড়ে মুসলমান বানিয়ে নেন। এবার সবাই নেকরাম হযরতে হাবসে বেলালকে নবীজি আপনার বুকে ভরে নিলেন। আলকামা বললেন ও বেলাল, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ধন্যবান, কেননা নবীজির সিনাতে যার সিনা একবার লেগে যায় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। বেলাল, তাহলে তাড়াতাড়ি চলো। বেলালকে নিয়ে যাওয়া হলো, একটা খেজুরের চাটাইতে বসতে দেওয়া হলো। বসতে দেওয়ার পরে
ও মা বোনেরা ভাইয়েরা রে, কত জায়গা থেকে জীবনী শুনতে আসলা রে মা। এবার খেজুরের চাটাইতে বসিয়ে দিয়া টাটকা করে বেলালকে বলেন উঠে যাও, ওযু করে আসো। আমার জানের নাবির মর্তবার যার নাই গো তুলনা, যার নাই গো তুলনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই গজল বলছে বলে রাগ উঠছে কারো না? গজল শোনা হচ্ছে নবীর সুন্নাত আর পড়া হচ্ছে সাহাবীদের সুন্নাত। দাদা আমার, ভাইরা আমার, এই গজলে গজ ভরা আছে, বুঝতে হবে ভাই। আজকে আদায় বলে আগাতে পারছি না, যেদিন বাবা জীবনী থাকবে একবারে চেন্নাই এক্সপ্রেস জীবনী চলবে ইনশাআল্লাহ। দাদা আমার, ভাইরা আমার, একটু চলে আসুন বাবা। আমার জানের নবীর মর্তবার যার নাই গো তুলনা, যার নাই গো তুলনা, প্রাণের নবীর মর্তবা, আমার জানের নবীর মর্তবার যার নাই গো তুলনা, যার নাই গো তুলনা। সারা জগৎ সারা জগৎ খুঁজে দেখো, পঞ্চানন্দ পুরে দেখো, সবাই নবীর দিওয়ানা। জানের নবীর মর্তবা যার নাই গো তুলনা, যার নাই গো তুলনা, প্রাণের নবীর মর্তবার যার নাই গো। আজামুল 500 আর আলাউদ্দিন 500, আমার নাই গো তুলনা, যার নাই গো তুলনা। জোরে বলে আবু জাহিল বলে নবীকে কি আছে মোর হাতে, জোরে বলো সুবহানাল্লাহ। আবু জাহিল বলে নবীকে কি আছে মোর হাতে, কেন? যদি পারো বলতে, যদি পারো ঈমান নিয়ে আসবো, যদি পারো বলতে। তাকান হাতের পাথর, হাতের পাথর পড়ে কলেমা, জোরে বলেন আরেকবার জোরে বলেন, হাতের পাথর পড়ে কলেমা, হয়ে নবীর দিওয়ানা, জানের নবীর মর্তবা যার নাই গো তুলনা, যার নাই গো তুলনা, প্রাণের নবীর মর্তবা যার নাই গো তুলনা, যার নাই গো তুলনা। বেলাল ওযু করছেন, বেলাল ওযু বানাচ্ছেন। ওযু কমপ্লিট করার পরে নবীজি বেলালকে বললেন, বেলাল তুমি আমার সামনে বসে যাও। জোরে বলেন, সামনে বসে যাও। আমার ভাই মনসুর আলী আল্লাহ ধরতে পারে যেন নবীর রওজার জালি, আর মুছে যায় মনের কালি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বন্ধুরা, হযরতে হাফসে বেলাল নবীজির সামনে বসে গেলেন, আর যেমনি বসে যাওয়া এবার বাবা নবীকে জান প্রাণ ভরে যেন তাকিয়ে দেখেছে। নবী আমার সবার নবী, আল্লাহ বলেন আমার নবী। এবার বাবা হাত মুবারক বার করে দিয়েছেন, আর বেলালকে বলছেন, বেলাল বেলাল পড়ো রে, পড়ো সবাই মিলে পড়ো কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।